হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঠিক আছে, চলো আজকের তো সানডে, আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের দেখাবো। ঠিক আছে, তো আমার সঙ্গে থাকো, আর আমি চাই তোমরা আমার পাশেও থাকো। ঠিক আছে, আর যদি আমার এই ব্লগ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ লাইক কমেন্ট একটা করে দেবেন। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার আমি সানডে আজকে কী কী মেনু হচ্ছে তোমাদেরকে সব দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাই, দেখি কী কী আজকের করতে পারি। আজকের তো সানডে বলে স্পেশাল কথা। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, দেখি রান্নাঘরে কী করা যায়। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের হচ্ছে গিয়ে রবিবার, তার জন্য আজকের এই কী করেছি। আজকে হচ্ছে গিয়ে আমের চাটনি হবে, আর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করব, আর সাইটিং মাছের কারি করব, পার্শে মাছের বেগুন দিয়ে সর্ষে করব, আর এটা পুঁই শাক কুমড়ো করার জন্য এই কুমড়ো আলু কেটে রেখেছি। এই মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, চলো তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই আমার সাইটিং মাছ রেডি হয়ে গেছে, আবার নামিয়ে নেব। এইদিকে পার্শে মাছটা ভালো হচ্ছে। ঠিক আছে, দেখুন সাইটিং মাছটা তো খেতে খুব ভালো লাগে, আমার পছন্দের একটা মাছ। দেখো বন্ধুরা, এই আমার পার্শে মাছ রেডি হয়ে গেছে, বেগুন দিয়ে সর্ষে করেছি, আর হচ্ছে এই পেঁয়াজ কষানো হচ্ছে। পুঁই শাক করবো বলে কুমড়ো ভাজা রয়েছে, এই পুঁই শাক কাটা। ঠিক আছে, আর এই যে মাছের মাথা দিয়ে ভেজে রেখেছি আলু। চলো বন্ধুরা, আমার এবার রান্না হয়ে গেছে। এই দেখো পার্শে মাছের এই বেগুন দিয়ে ঝাল, এই চাটনি, এই চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, এই পুঁই শাক কুমড়ো মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো, আর এই যে সাইটিং মাছের ঝাল, আর এই ভাত। ব্যাস, আর এই নিম বেগুন হচ্ছে। ঠিক আছে, ব্যাস আজকে রান্না এতটুকুই, সানডে স্পেশাল মেনু। ঠিক আছে, যদি আপনাদের এই আমার ব্লগটা ভালো লাগে, আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন প্লিজ বন্ধুরা। ঠিক আছে, তো আজকে আমি রাখলাম, আবার পরবর্তী দিন আসবো আবার একটা ভিডিওর সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। দেখো বন্ধুরা, দুপুরবেলা অত রান্না করেছিলাম, ওই জন্য মাংসটা তো করতেই পারিনি। তো চলো এখন এই মাংস করলাম আর রুটি করলাম রাতে। সানডে তো মাংস আমাদের হয়, যেহেতু দুপুরে আমি অন্য এত কিছু করেছি, তার জন্য আমি আর করতে পারিনি। ঠিক আছে, চলো বন্ধুরা, এই দেখো এই আমার মাংস হয়ে গেছে। ঠিক আছে, এই চিকেন কষা আর হচ্ছে গিয়ে এই রুটি। এই দেখো এই রাতের রান্না, আর দুপুরের রান্না তো আছেই সব কিছু। আমাদের তো ওই রুটি আর মাংস হলেই হয়ে যাবে, দুপুরবেলা এইটুকুই দিয়েই খাই। ঠিক আছে, আর এই শসা আছে, স্যালাডটা কাটবো। আমাদের তো প্রতিদিনই স্যালাড হয়, তোমাদের দেখায় না, কিন্তু আমার দুবেলাই স্যালাড হয়, দুপুরবেলা রাতেরবেলা সব। ঠিক আছে বন্ধুরা।